আপনারা অনেকেই বিভিন্ন মিডিয়া, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে রজব তাইয়েব এরদোগানের কোরআনের তেলাওয়াত শুনেছেন। শুনলে মনে হয় যেন কারি আব্দুল বাসেতের তেলাওয়াত চলতেছে। তিনি একজন শাসক, তিনি একজন শাসক, একবিংশ শতাব্দীর শাসকের রোল মডেল। সারা পৃথিবীর সামনে তিনি আদর্শ একজন শাসক হয়ে, রাষ্ট্রপ্রধান হয়ে সাধারণ একজন মানুষের জানাজা কাঁধে তুলে তিনি কবরস্থানে যান। কবরের মধ্যে মাইয়ের দাফন করবার পর সেই কবরের সামনে সূরা ফাতিহা পড়বার জন্য তার মোল্লা ভাড়া করা লাগে না। মোল্লা ভাড়া করা লাগে না রজব তাইয়েবের দোকানদের। তোমাদের তো মরা একটা মরছে যে নিজেকে বলেছিল আমি মুসলমানও না, আমি হিন্দুও না। ওর মিলাদ পড়তে 3.5 টাকা দিয়ে মোল্লা ভাড়া করা লাগে তোমাদের। রজব তাইয়েবের দোকান নিজের প্রিয়জনের মৃত্যুর পর কবরের পাশে সূরা ফাতিহা পড়বার জন্য, ফাতিহা খানির জন্য মোল্লা ভাড়া করতে হয় না। স্বয়ং রাষ্ট্রপ্রধান এমন বিশুদ্ধ সুললিত আবেগমাখা কণ্ঠের তেলাওয়াত করে যে তার তেলাওয়াত শুনে উপস্থিত সকলের চোখ দিয়ে দরদর করে অশ্রু পড়তে থাকে। মসজিদগুলোকে ওরা বন্ধ করে দিয়েছিল, মসজিদগুলোকে ঘোড়ার গাধা রাস্তাবল বানিয়েছিল। আজ দেখো 100 বছর যাওয়া লাগে নাই, এখন তুরস্কের সারায়া প্রদেশের মধ্যে ঘোষণা করা হয়েছে স্কুলের ছেলেরা যদি 40 দিন পর্যন্ত ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে পারে, 41তম দিনে রাষ্ট্রের পক্ষ থেকে বাইসাইকেল উপহার দেওয়া হবে। স্কুলের পোলাপান সব এখন মসজিদমুখী। ওরা 41তম দিনে বাইসাইকেল নিয়ে পরের দিন থেকে সাইকেলে করে মসজিদে যায়। মুহতারাম হাজিরিন, একবিংশ শতাব্দীর ইউরোপের মতো উন্নত পৃথিবীর বুকের উপর বসে রজব তাইয়েবের দোকানরাও শাসন করে। ওরা ওদের দেশে মুসলমানদের বাচ্চারা 40 দিন মসজিদে নামাজ পড়লে উপহার দেয়, আর আমরা ছক্কা মারতে পারলে উপহার আছে, নর্তকী নাচতে পারলে উপহার আছে। বিশ্বজয়ী কোরআনের হাফেজদের পুরস্কার দেওয়ার সময় ওনাদের নাই। মুহতারাম হাজিরিন, বলতে চাই, নতুন দিনের স্বপ্ন দেখতে শুরু করো মুসলমান, নতুন দিনের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করো মুসলমান। ইনশাআল্লাহ আমি বলতে চাই, আল্লাহর পয়গম্বর যে ইস্তাম্বুলের ভবিষ্যৎবাণী শুনিয়েছিলেন, আল্লাহর নবী যে ইস্তাম্বুলের বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন, ইনশাআল্লাহ সেই ইস্তাম্বুল থেকে আজ নতুন করে ডাক আসছে। এরদোগান ডাকতেছেন, আসো 57টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানগণ হাতে হাত রাখো। আমরা 57টি মুসলিম দেশ ঐক্যবদ্ধ হয়ে যদি ঐক্যবদ্ধ মুসলিম বাহিনী গঠন করতে পারি, ইনশাআল্লাহ সাম্রাজ্যবাদ পালাবার পথ খুঁজে পাবে না। এটা আজকের দুনিয়ার সামনে নতুন বিস্ময়, নতুন আশ্চর্যজনক বিস্ময়কর ব্যাপার। এই তুরস্কের মধ্যে পাশ্চাত্যের ইঙ্গিতে সেনা অভ্যুত্থান করে এরদোগানকে ক্ষমতাচ্যুত করবার ষড়যন্ত্র করা হয়েছিল। এটা সারা দুনিয়ার মিডিয়া দেখেছে। সেই সেনা অভ্যুত্থান করে সমস্ত মিডিয়া ওরা বন্ধ করে দিয়েছিল। রজব তাইয়েবের দোকান জনতার হৃদয়ের সিংহাসনে যিনি তার সিংহাসন স্থাপন করেছেন, ইনস্টাগ্রামে শুধুমাত্র একটা মেসেজ দিয়েছেন। তার এক মেসেজে গোটা তুরস্কের ধর্মপ্রাণ মানবতাবাদী মুসলমানেরা এমন ভাবে রাজপথে নেমে এসেছিলেন, খালি গায়ে ট্যাঙ্কের নিচে তারা শুয়ে পড়েছে। সমস্ত মানুষের, সাধারণ মানুষের তীব্র প্রতিরোধের মুখে সেই তুরস্কের সেনা অভ্যুত্থান ব্যর্থ প্রমাণ হয়েছে। মুহতারাম হাজিরিন, মানুষ যদি সাহসী হয়, মানুষ যদি সাহসী হয়, সাহস নিয়ে তারা যদি অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায়,
তুরস্ককে সেই সাহস যোগাতে চাই। আমি তোমাদেরকে বলতে চাই, তুরস্কের বীর জনতা যদি পারে অন্যায় এবং অবিচার রুখে দাঁড়াতে, বাংলার তাওহীদি জনতা শাহজালালের সন্তানরা পারতে হবে, শাহজালালের সন্তানরা পারবে ইনশাআল্লাহ। ইন্টারেস্টিং তথ্যটা হলো এই, তুরস্কের এরদোগানরা এই প্রেরণা পেল কোথায়? এই প্রেরণা ওরা পেল কোথায়? যেখানে কামাল আতাতুর্কের মতো নাস্তিকরা ইসলামকে সমূলে ধ্বংস করবার সমস্ত আয়োজন করেছিল, ইসলামের জাগরণকে রুখে দেওয়ার সমস্ত ব্যবস্থা ওরা করেছিল, এখনো পর্যন্ত তুরস্কের সেনাবাহিনী অধিকাংশ সেনা সদস্য সেনা কর্মকর্তারা এখনো সেই নাস্তিক্যবাদে বিশ্বাস করে। কিন্তু এরপরও তুরস্কের জনতার ইসলামী জাগরণ ওরা ঠেকায় রাখতে পারে নাই। প্রশ্ন হলো এই জায়গাটাতে তুর্কি জনতা এবং তুরস্কের এই শাসক এই প্রেরণা হিম্মত পেল কোথায়? মুহতারাম হাজিরিন, বিভিন্ন ভাবে বিশ্বস্ত অনেক ব্যক্তিবর্গ ওলামায়ে কেরাম যারা তুরস্কে সফর করেছেন তাদের মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়া সংবাদ মাধ্যমে যে সকল সংবাদ প্রচারিত হয়েছে সেগুলোর দ্বারা স্পষ্টভাবে একটা তথ্য প্রমাণিত হয় যে তুরস্কের এরদোগান এবং তার পিছনে যাদের আধ্যাত্মিক দিক নির্দেশনা ছিল সেই সৈয়দ মাহমুদ আফেন্দি এবং সৈয়দ দুরসি, এই সমস্ত ব্যক্তিবর্গ কিছু আল্লাহওয়ালা বুজুর্গের দোয়া, সাহস এবং তার চেতনার প্রেরণাই মূল কাজ করেছে। এবং সেখানে এর চেয়ে সুন্দর একটা তথ্য আমাদের এই বাংলার এবং উপমহাদেশের মুসলমানদের জন্য অনুপ্রেরণা তথ্য হলো এই, তুরস্কের ওলামায়ে কেরাম, তুরস্কের আলেম সমাজ যারা আজকে রজব তাইয়েব এরদোগানদেরকে তৈরি করেছেন, যেই আলেমদের অনুপ্রেরণায় এরদোগান তৈরি হয়েছে, যেই আলেমদের সাহচর্যে এরদোগান তৈরি হয়েছে, যেই ওলামায়ে কেরামের আধ্যাত্মিক নির্দেশনায় এরদোগান তৈরি হয়েছে, সেই ওলামায়ে কেরামটা এই প্রেরণা পেয়েছেন আমাদের উপমহাদেশের স্বাধীনতার সংগ্রামের মহান ব্যক্তিত্ব দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির দেওবন্দ আন্দোলন থেকে। দেওবন্দ আন্দোলনকে অনেকে গায়ে মাখে না, কাসেমি আন্দোলনকে অনেকে গায়ে মাখে না। এটা আমি তথ্য দিচ্ছি গত বছরের, সেখানে রাষ্ট্রীয়ভাবে কাসেম নানুতুবি অ্যাওয়ার্ড প্রদান করেছে তুরস্কের রজব তাইয়েব এরদোগান। কাসেম নানুতুবির বিপ্লবী ধারাটা কি ছিল এটা নিয়ে তারা গবেষণা করছে এবং কাসেম নানুতুবি দেওবন্দি আন্দোলনের যে চেতনা ছিল সেই চেতনা থেকে ওরা প্রেরণা গ্রহণ করে আজকে তুরস্কের মধ্যে সফল ইসলামী বিপ্লবের দ্বার প্রান্তে ওরা উপনীত। আমি বলতে চাই, আমার এ মাটি থেকে দেওবন্দি চেতনা ওরা শিক্ষা গ্রহণ করে যদি ওরা তুরস্কের মধ্যে কামাল আতাতুর্কের মতো এত বড় মুর্তাদের জায়গায় ইসলামের জন্য এত মহান এক বিপ্লবের পরিবেশ যদি ওরা তৈরি করতে পারে, তাহলে আমাদের এই মাটিতে হাজার হাজার দেওবন্দের সন্তান বেঁচে থাকতে, শত শত নয় হাজার হাজার দেওবন্দি চেতনার প্রাণ কেন্দ্র কওমি মাদ্রাসাগুলো থাকতে কেন এই মাটিতে ইসলামের বিপ্লব হবে না? এই মাটিতে যদি আমরা জেগে উঠি, ইসলামের জাগরণ রুখে দেওয়ার ক্ষমতা কারো নাই, কারো থাকতে পারে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রস্তুত আছেন তো আপনারা? প্রস্তুতি গ্রহণ করেন, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ইসলামের পক্ষে দুর্গ গড়ে তোলেন ইনশাআল্লাহ। ভয়ের কোনো কারণ নাই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই।
রাত যত গভীর হয় সূর্যের উদয় তত নিকটবর্তী হয়। আলহামদুলিল্লাহ, প্রমাণ হয়ে গিয়েছে কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের সমাজতন্ত্র এটা যে অকেজ বাতিল মাল, এটা জাদুঘর ছাড়া আর কোথাও চলতে পারে না, প্রমাণ হয়ে গেছে। এগুলো আমি আমার কথা বলতেছি না, গণতন্ত্রের পুস্তকগুলো পড়ে দেখেন, আমি সব পড়ে ফেলে রেখে আসছি, সব পড়ছি, পাঠ্যপুস্তকে পড়েছি, আমি মুখস্থ কথা বলি না। আজ 47 বছর পর প্রমাণ হলো গণতন্ত্রের নামে সরকারি দল আর বিরোধী দল যা আমাদেরকে পড়াইছে এরা, এই সবগুলো ছিল ভাওতাবাজি। এগুলো ভাওতাবাজি, ভণ্ডামি ছাড়া কিছু না। আসলে সবগুলো নিজেদের আখের গোছানোর মতো। কাজেই আজ সময় এসেছে, প্রমাণ হয়ে গেছে, যেমনি ভাবে সমাজতন্ত্রের জায়গা জাদুঘর, তেমনি ভাবে আব্রাহাম লিঙ্কন আর জর্জ ওয়াশিংটনদের গণতন্ত্র এটাও বঙ্গোপসাগরে ভেসে যাবে। আর এরপরে কি হবে? এরপরে হবে সমাজতন্ত্র আর গণতন্ত্রের কবর রচনা করবার পর সেই বেলাভূমির উপর, বুকের উপর দাঁড়িয়ে আল্লাহর জমিনে শাহজালালের বাংলায় ইসলামী বিপ্লবের পতাকা উত্তোলন করতে হবে ইনশাআল্লাহ। সেই দিন অতি সন্নিকটে, কথা ঠিক না বেঠিক? মুসলমান তৈরি হোক, শপথ গ্রহণ করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করবার জন্য, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করবার জন্য